হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ। রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাগ আর ক্লাস 8। তো আমি টার্গেট করেছি যে তোমাদের এই বইটা টোটাল ভিডিও একটা আমি ওই তৈরি করে দেবো, মানে যাতে করে তোমরা ইউটিউবের মাধ্যমে মানে কেশবচন্দ্র নাগের এই বইয়ের অঙ্ক শিখতে পারো, ঠিক আছে? এবং এই বইটার অঙ্ক শিখলে তোমরা মানে অঙ্কের বেসিকটা স্ট্রং করতে পারবে। ওকে, তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ওকে, তো দেখো আজকের মানে বীজগণিতের ভিডিও শুরু করছি পেজ নাম্বার 122-এ। মানে হচ্ছে ভিডিও নাম্বার 14 আর হচ্ছে প্রশ্নমালা 1.2। তো এর আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে থাকবে, দেখবে যে এখানে কিভাবে অঙ্ক করা হয়েছে। তো এখানে 22-এর দাগের অঙ্কটা এরকম ভাবে দেওয়া আছে যে এখানে এই কথাটা উল্লেখ করে দেওয়া নেই অঙ্কটাতে যে কি করতে বলছে, শুধুমাত্র প্রথম টার্মটা দেওয়া আছে, টার্মটা দিয়ে তারপরে কমা দিয়ে লেখা আছে এক্স ওয়াই জেড। তা আমি আনসার দেখে অ্যাডজাস্ট করলাম যে এখানে বলছে ভাগ করতে বলছে, তাহলে এখান থেকে শুরু করে এই রাশিমালা পর্যন্ত এখানে কমা দেওয়া আছে, তারপরে লেখা আছে এক্স ওয়াই জেড। তার মানে প্রথম রাশিমালাকে দ্বিতীয় রাশিমালা দ্বারা এখানে ভাগ করতে বলছে, মানে আনসারে যেভাবে দেওয়া আছে দেখলাম। আর যদি এই মানে প্রথম রাশিমালাকে দ্বিতীয় রাশিমালা দিয়ে যদি ভাগ করো, তাহলে প্রথমে ভাগফল আকারে তোমাকে লিখতে হবে। অতএব 4x² মাইনাস 3xy² প্লাস 5xyz², এই রাশিমালাকে টোটাল রাশিমালার ব্রাকেট দিয়ে ভাগ আকারে নেবে। ঠিক আছে, ভাগ করতে হবে। এরপরে লেখো এইভাবে 4x² মাইনাস 3xy² প্লাস 5xyz² ডিভাইডেড বাই xyz। এবার লিখতে হবে, প্রত্যেকটা পার্ট পার্ট করে লিখতে হবে। 4x² ডিভাইডেড বাই xyz মাইনাস 3xy² ডিভাইডেড বাই xyz প্লাস 5xyz² ডিভাইডেড বাই xyz। এভাবে লিখতে হবে। এবার দেখো, এখানে জেড জেড এখানে কাটা যাচ্ছে, এখানে ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, আর এখানে এক্স এখানে একটা আছে, এখানে দুটো আছে, তোমার এখানে এক্স পড়ে থাকবে। তার মানে পরের লাইন হবে 4x। আবার দেখো এখানে জেড জেড কাটা, এখানে এক্স এক্স কাটা, ওয়াই এখানে একটা আছে, এখানে দুটো আছে, তার মানে হবে -3y প্লাস এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা, এখানে জেড একটা আছে, এখানে দুটো আছে, এখানে জেড হবে, তাহলে কি হবে 5z। এটা হবে আনসার। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের এই ভাগগুলো এইভাবে করতে হবে। এবার উত্তরে দেখা যাক সেই একই রকমই আছে, 4x - 3y প্লাস 5z। 1.2 এর 22, প্রশ্নমালা 1.2 এর 22। 4x - 3y প্লাস 5z একই আনসার আছে। এরপরে দ্বিতীয় যে অঙ্কটা আছে দেখো, সেটা আমি লিখছি। দেখো, তারপরে দ্বিতীয় যে অঙ্কটা আছে এরকম আছে যে 9a³ প্লাস 6a² প্লাস 21abc³ কমা দিয়ে আছে -3abc। তাহলে প্রথমে ভাগ আকারে লিখতে হবে 9a³ প্লাস 6a² প্লাস 21abc³। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমে ভাগ আকারে লেখো -3abc। ঠিক আছে, এবার এই টার্মটাকে নিচে লিখতে হবে, অর্থাৎ হরে লিখতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটাকে আউট করে দেওয়া যাক, তাহলে 9a³b² প্লাস 6² প্লাস 21abc³ ডিভাইডেড বাই লেখা যাবে -3abc। ঠিক আছে, এবার দেখো এখানে করছি, তাহলে এখানে কি হচ্ছে 9a³ b² c ইকুয়াল টু 9
এ কিউব বি স্কোয়ার সি ডিভাইডেড বাই মাইনাস 3abc। তারপরে কি হবে, মাঝখানে যেহেতু প্লাস আছে 6a স্কোয়ার বি কিউ সি প্লাস 6 স্কোয়ার বি কিউ সি ডিভাইডেড বাই মাইনাস 3abc প্লাস 21abc কিউ। কি ছিল? 21abc কিউ ডিভাইডেড বাই মাইনাস 3abc। তাহলে এবার কি করা যাবে দেখো, প্রত্যেকটা পার্টের নিচে নিচে লিখলাম। এবার কাটতে হবে, এখানে সি সি কাটা, এখানে বি একটা আছে, এখানে দুটো আছে, তার মানে হচ্ছে এখানে বি থাকবে, এখানে এ, আর এখানে হচ্ছে হবে স্কোয়ার থাকবে। তাহলে 3×3 = 9, তবে -3 স্কোয়ার বি। এবার দেখো এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3×2 = 6, এখানে এ আছে, এখানে আর তাহলে এখানে এ হবে, এখানে বি আছে, এখানে তাহলে এখানে বি স্কোয়ার হবে, এখানে সি সি কাটা, তার মানে -2ab²। আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হবে 3×7 = 21, এ কাটা, এখানে বি কাটা, এখানে হবে সি স্কোয়ার হবে, তাহলে -7c²। এবার আনসারে কেমন আছে দেখা যাক, যে 23-এর অঙ্ক। দেখো আনসারে মিলছে কিনা দেখা যাক। 23, -3 স্কোয়ার বি -2ab² -c², একদম রাইট আছে, ঠিক আছে। তো এইভাবে অঙ্কগুলো তোমাদের শিখতে হবে। আশা করি অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। এই অঙ্কগুলো একদম সহজ অঙ্ক। এরপরে দেখো 24-এর অঙ্ক, দেখো একই, সেম টু সেম। এরপরে দেখো 24-এর অঙ্ক কি আছে, দেওয়া আছে যে 10a⁴ -5a³ -15² -5ab, আর কমা দেওয়া আছে -5ab। তাহলে এটাকে লেখা যেতে পারে এইভাবে। তাহলে প্রথম রাশিমালাকে দ্বিতীয় রাশিমালা, মানে ফার্স্টে যে রাশিমালা আছে, তাহলে এই রাশিমালাকে দ্বিতীয় রাশিমালার ভাগ আকারে লিখতে হবে। তাহলে অতএব 10a⁴b² -5a³b³ 5a³b³ -15²b² -5ab। তাহলে ভাগ আকারে লিখলে, তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো, এখানে যেহেতু মাইনাস আছে তার মানে ভাগ আকারে -5ab ইজিকল টু দিয়ে লিখবো 10a⁴b² -5a³b³ -15²b² -5ab ডিভাইডেড বাই -5ab। তারপরে মানে টার্মে লিখবো 10a⁴b² ডিভাইডেড বাই -5ab। তারপরে দেখো মাঝখানে এখানে মাইনাস আছে, এখানে 5a³b³ এর আগে মাইনাস, তাহলে এখানে মাইনাস দেবো 5a³b³ ডিভাইডেড বাই -5ab -15²b² ডিভাইডেড বাই -5ab -5ab ডিভাইডেড বাই -5ab। ঠিক আছে, আগের অঙ্কের মতো একদম সেম টু সেম একই রকম ভাবে লিখলাম। এবার কি করতে হবে, এখানে 5×10, এখানে এ একটা আছে, এখানে চারটে আছে, তাহলে a⁴, এখানে বি, এখানে বি, তার মানে এখানে আলটিমেটলি কি পড়ে থাকলো, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস -2a³b। আবার এখানে কি মানে কি হচ্ছে দেখো, এখানে এ আছে, এখানে তিনটে আছে, তাহলে এ স্কোয়ার হবে, এখানে বি স্কোয়ার হবে, আর 5 কাটা, আর মাইনাস মাইনাস প্লাস, তাহলে কি হবে 5, এখানে হবে শুধু থাকবে স্কোয়ার বি²। একই রকম ভাবে এখানে মাইনাস মাইনাস প্লাস, এখানে এ থাকবে, এখানে বি থাকবে, এখানে উপরে যেহেতু বি² আছে, তাহলে 5×3 = 15, তারা এখানে মাইনাস মাইনাস প্লাস 3ab থাকবে, এখানেও প্লাস 5ab এখানে কাটা, তাহলে +1 থাকবে। তাহলে এটা হলো আনসার। তাহলে আনসারে দেখা যাক যে প্রশ্নমালা 1.2 এর আনসার কি দেওয়া আছে। এখানে আছে 24-এর দাগ,
-2 a³ b প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখানে আছে -3ab দেওয়া আছে, তারপরটা +1 দেওয়া আছে, এখানটা দেওয়া আছে -3ab। তাহলে -3ab এখানে হবে কেন সেটাও দেখতে হবে। তাহলে প্রথমে আমাদের অঙ্কে কি ছিল, 24-এর দাগের অঙ্কে ওখানে -15 স্কোয়ার বি স্কোয়ার ছিল। তাহলে এই টার্মটা আর ওখানে -5ab দিয়ে ওখানে ভাগ করে দিয়েছি, তাহলে তো মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। হিসেবে উত্তর এখানে হয়তো ভুল আছে, এখানে লাস্টের এই টার্মটা এখানে মাইনাস দেওয়া আছে উত্তরে। আমি দেখতে পাচ্ছি যে এখানে -3ab এখানে দেওয়া আছে, কিন্তু ওটা মাইনাস হওয়া কোনোদিন সম্ভব নয়। তার আগের যে টার্মগুলো সব উত্তর একদম ঠিক আছে, ওটা প্লাস হয়ে যাবে। কারণ এখানে যেহেতু -15 স্কোয়ার বি স্কোয়ার ওখানে মূল অঙ্কে দেওয়া আছে, -15 স্কোয়ার বি স্কোয়ার, তাহলে -15 স্কোয়ার বি স্কোয়ারকে -5ab দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে -5ab দিয়ে ভাগ করা হয়, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এখানটা উত্তরে মাইনাস দেওয়া আছে, কিন্তু ওটা মাইনাস হবে না, প্লাস হবে, তোমরা ঠিক করে নাও। ঠিক আছে, এটা হলো আনসার। ওকে, তাহলে আজকের তোমাদের ভিডিও নাম্বার 14 এই পর্যন্ত থাকবে, আর এরপরের ভিডিওতে ভিডিও নাম্বার 15-এ তোমাদের 25 থেকে মানে আমাদের ডিসকাস করে দেবো। তো এর পরের ভিডিওর জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখো, যেন পরের ভিডিও পাওয়ার সাথে সাথে মানে আপলোড করার সাথে সাথে তোমরা যেন পেয়ে যাও। ঠিক আছে, তাহলে এরপরে আরেকটা ভিডিও করার পরে মানে একদম 28 পর্যন্ত কমপ্লিট করে দেবো। তারপরে হচ্ছে তোমাদের নতুন একটা মানে প্রশ্নমালা শুরু হচ্ছে, সেটা হচ্ছে 1.3, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই করে করে তোমাদের এই বীজগণিতের পার্টটা মানে খুবই স্পিডে তোমাদের একদম শেষ করে দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত।